আরে বাহ, এই বাড়ির উঠানে এত বড় বড় পদ্ম ফুল, কিন্তু এ কি করে সম্ভব? কি দারুণ দেখাচ্ছে। আমি বরং এই বাড়ির মালিকের সঙ্গে গিয়ে একবার কথা বলি। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি? আসলে আমি ফুলের ব্যবসা করি তো শহরে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আপনাদের বাড়ির উঠোনে আমার চোখ পড়ল। এত বড় বড় পদ্ম ফুল দেখে আমার চোখগুলো এখানেই আটকে গেল, আর আমাকে গাড়ি থেকে নামতেই হলো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার কথা বলে যাই। জি সাহেব, আমি হারান, এই বাড়ি আমাদেরই। বসুন আপনি। মালতী, যাও সাহেবের জন্য জল নিয়ে এসো। আরে না না, আপনারা ব্যস্ত হবেন না। আসলে আপনাদের উঠোনের এই পদ্ম চাষ দেখে আমি বড্ড অবাক হলাম। আমি এমনটা আগে কখনো দেখিনি। মানে সাহেব আপনি বসুন না, আপনাকে সব বুঝিয়ে বলছি। আর আপনার ফুলের ব্যবসা বলতে ঠিক বুঝলাম না। আসলে আমার শহরে ফুলের ব্যবসা বলতে বিভিন্ন অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়িতে যে ফুলগুলো ব্যবহার হয় সেগুলো বিক্রি করি। সেখানে খুবই প্রয়োজনীয় ফুল হচ্ছে এই পদ্ম ফুল, যা সচরাচর পাওয়া যায় না। আর এত বড় বড় ফুল তো কখনোই না। শুনুন, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি পদ্ম ফুলগুলো কিনে নিতে চাই। কি বলছেন আপনি? এই পদ্ম ফুলগুলো আপনি কিনে নেবেন? ধুর, এই পদ্ম ফুল আবার কেউ কেনে নাকি বাপু? বাপের জন্মে তো এমন কিছু শুনিনি। কেনে কেনে, আর খুব ভালো দামে কেনে। এই এই যে হারান বাবু, এই টাকাগুলো আপনি রাখুন। আমি এই পদ্ম ফুলগুলো আপনার থেকে কিনে নিচ্ছি, আর আমি আপনাকে আরো কিছু অগ্রিম টাকা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে ফুল হলে আমি আবার নিয়ে যাব। আমার একটু তাড়া আছে, তো আমি ফুলগুলো নিয়ে এখনই চলে যাব। এরপর সাহেব আর কিছু লোকজন মিলে সবগুলো ফুল নিয়ে গাড়িতে রাখে। হারান বাবু, এই যে আমি আপনাকে অগ্রিম পদ্ম ফুলের টাকা দিয়ে গেলাম। পরবর্তীতে কিন্তু আপনি খুব ভালোভাবে পদ্ম চাষ করবেন, ঠিক আছে? আমি যথাসাধ্য চেষ্টা করব সাহেব, আপনি সাবধানে যান। গিন্নি, আমি তো বিশ্বাস করতেই পারছি না এই পদ্ম ফুল বিক্রি করেও এত টাকা আয় করা যায়। দেখেছো তো বাবা, এই পদ্ম ফুলগুলো তুমি তুলে ফেলে দিতে চেয়েছিলে, আর আজ এই পদ্ম ফুল থেকেই তুমি কত টাকা পেলে। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোর কথা শুনে ভালোই হয়েছে। সেদিন যদি ফুলগুলো ফেলে দিতাম তাহলে এত টাকা তো আমি কখনোই পেতাম না। আর এই যে অগ্রিম টাকাও দিয়ে গেছে। গোবরের পদ্ম চাষ, যাক